শ্রীকৃষ্ণ কেন ময়ূর পেখম মুকুটে পরিধান করেন? নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। জগৎ সংসারে প্রতিপালক শ্রী বিষ্ণুর অবতার মনমোহন শ্রীকৃষ্ণ। তার মোহনীয় রূপে বিমুগ্ধ হতো সমগ্র ব্রজবাসী। ঘন কৃষ্ণবর্ণ মেঘের মতো তার চেহারা, লালচে ঠোঁটে সব সময় যেন দুষ্টু বাঁকা হাসি লেগেই আছে। উজ্জ্বল দীপ্তিতে উদ্ভাসিত তার নয়ন, মুখমণ্ডলের চারপাশে বিন্যস্ত গভীর কালো কোঁকড়ানো কেশের বাহার, আর তার শরীরে ভূষিত পীত বর্ণের বসন এবং বক্ষ মাঝে শোভা পায় শক্তিশালী কৌস্তব রত্ন। শ্রীকৃষ্ণের এই রূপ বর্ণনা চুম্বক অংশ হল তার মাথায় শোভা পায় ময়ূরের পালকটি। এর কারণেই ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় মোর মূর্তিধারী। বেশিরভাগ ভক্তের কাছে ময়ূরের এই পালক প্রায় ততটাই প্রতীকী যা দর্শনীয়। যেমনটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রদ্ধার সাথে ভক্তরা তাই শ্রীকৃষ্ণকে মর্ম মুকুটধারী বলেও সম্বোধন করে থাকেন। কিন্তু জানেন কি, কী কারণে ব্রজের গোপাল অন্য সব কিছু ছেড়ে ময়ূরের পালককে তার মুকুটে স্নান দিয়েছিল? বস্তুত একক আনন্দময় আখ্যান। আসুন আজ আমরা এই আখ্যানই শ্রবণ করি, কৃষ্ণ জ্ঞানে সমৃদ্ধ হই। তখন বালক গোপাল বৃন্দাবনের রাখাল রাজা। একদিন বিকালে তিনি গোবর্ধন পর্বতের পাদদেশে সঙ্গীদের নিয়ে হাজির হলেন গোচারণে। কিছুক্ষণের মধ্যে তার সঙ্গীরা তথা বলরাম, সুবল, সুদাম প্রভৃতিরা বৃক্ষের কোমল ছায়ায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়লেন। নটখট গোপাল পরিকল্পনা করলেন তাদের নিদ্রাভঙ্গ করার। সেই সময় ঘুমন্ত গাভীদেরও এবার কৃষ্ণ তার ঠোঁটের অমৃত বাণীতে বাঁশি বাজালেন। বাঁশি থেকে নির্গত হতে লাগলো এই বিস্ময়কর তরঙ্গ গোবর্ধন পর্বতের আশেপাশে সমস্ত ময়ূরকে মোহিত করে তুলল। এই বাঁশি তাদের হৃদয় খুশিতে গাইতে আরম্ভ করলেন এবং তাদের নিজস্ব সঙ্গীতে আকাশ বাতাস পরিপূর্ণ করে তুলল। মোহন বাঁশি হাতে নির্গত এই অনুনাদিত শব্দ তরঙ্গ ময়ূরদের নৃত্য করতে উৎসাহিত করল। কৃষ্ণ, যিনি সমস্ত শিল্পকলার উৎস, তাদের নৃত্যে খুশি হলেন এবং তাদের দিকে মৃদু হেসে উৎসাহিত করল। তারাও আনন্দে চিৎকার করে উঠল এবং তার সমস্ত পর্বতে প্রতিধ্বনিত হতে লাগলো। এক সময় তাদের প্রতিধ্বনি প্রভেদশূন্য হয়ে গেল এবং তারা উত্তেজনায় তাদের পাখা ঝাপটিয়ে দিয়ে লাফাতে লাগলো। যখন ময়ূরেরা নৃত্য করছিল তখন ময়ূরের রাজা শ্রীকৃষ্ণের চরণ কমলের নিকট এগিয়ে গেল এবং তার পবিত্র চরণ স্পর্শ করে একটা শব্দ করল। কৃষ্ণ বুঝলেন এটা ময়ূরের রাজার ধন্যবাদ জ্ঞাপন করা এবং অনুরোধ যাতে তিনিও তাদের সাথে নৃত্য গীতে ব্রতী হন। শ্রীকৃষ্ণ নৃত্যের এই আমন্ত্রণ স্বীকার করলেন এবং তাদের মাঝে গিয়ে দাঁড়ালেন। ময়ূরদের মতো তিনিও নৃত্য শুরু করলেন। ধীরে ধীরে লয় বাড়ালেন এবং ময়ূরেরাও তাদের পদ সঞ্চালনার সাথে তাল মেলাতে লাগলো। শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে নৃত্য করায় তাদেরও পরম সুখ বহুগুণ বেড়ে গেল। এত অনুভূতি
চমৎকারই ছিল যে এই অনুভূতি যে কয়েকটি ময়ূর মূর্ছিত হয়ে পড়ল। গোবর্ধন পর্বতের সমস্ত পশু এবং রাখালগণ জাদুমুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারা যেন শ্রীকৃষ্ণের নৃত্যের দৃশ্য থেকে চোখ সরাতেই অসমর্থ হয়ে পড়ছেন। শ্রীকৃষ্ণের বাসীও তার প্রভুর ব্যতিক্রমী ক্রিয়াকাণ্ড দেখে নিজেই গাইতে শুরু করলো। গোবর্ধন পর্বতের চূড়া, স্বর্গ, এমনকি পাতাল লোক থেকে দৃশ্যমান ছিল। এই চমৎকার দৃশ্য অনেকক্ষণ ধরে নৃত্য করে ক্লান্ত ময়ূরেরা দল নৃত্য ছাড়ল। এরপর শ্রীকৃষ্ণ নিজের ছন্দে নৃত্য শুরু করলো। তারপরে কয়েকদিন পর তিনি যখন থামলেন, চারিদিক এক মনোরম নিস্তব্ধতা বিরাজমান হলো। ময়ূরের রাজা খুব বিনয়ের সাথে কৃষ্ণের কাছে গিয়ে শ্রদ্ধায় মাথা নত করে বলল, আপনি আমাদের এক আনন্দপূর্ণ উৎসব উপহার দিয়েছেন, সেই জন্য আমরা আপনার নিকট চিরকাল কৃতজ্ঞ থাকব। আমাদের কর্তব্য আমরা আপনাকে গুরুদক্ষিণা দিই, তাই আমি অনুরোধ করছি আপনি আমাদের একমাত্র সম্পদ, আমাদের পালক গ্রহণ করুন এবং এটা আপনার মুকুটে সজ্জা হিসাবে পরিধান করুন। এরপর পরম আনন্দে অশ্রু বিসর্জন করে রাজা অনেকগুলো স্বর্গীয় পালক ত্যাগ করলেন আর প্রার্থনা করলেন যদি এই পালক তিনি শিরভূষণ করেন তখন শ্রীকৃষ্ণ মঞ্জুর হলো প্রার্থনা। শ্রীকৃষ্ণের মুকুটে স্থান দিলেন ময়ূরের পুচ্ছ বা শিখি পাখাকে। তিনি হলেন শিখিধারী শ্রীকৃষ্ণ। সেই থেকেই তার মস্তকে শোভা পায় ময়ূরের পালক। বলা হয় প্রাথমিক 7টি রঙের সব কয়টি উপস্থিত থাকে ময়ূরের পেখমে। তাই মানা হয় শ্রীকৃষ্ণ এটি পরিধান করে জীবনের সব রং ধারণ করার প্রতীক হন। অন্যভাবে বলা হয় এই 7টি রং স্বজনেরও প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন। তার সেই অপার লীলা ও মহিমায় আমরাও আচ্ছন্ন। তার নানান রূপ, নানান দর্শন ও ব্যক্তিত্ব আমাদেরকে মোহিত করে রাখে এবং শ্যামের মুকুটে সে রঙা ময়ূর পুচ্ছে লেখা থাকে শ্রী রাধিকার নাম। বন্ধুরা, তাহলে বুঝতেই পাচ্ছেন শ্রীকৃষ্ণ কেন ময়ূর পালক পরিধান করেন। আজ এই পর্যন্ত। এই ছোট্ট কাহিনীটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে তারাও এই কৃষ্ণ লীলার অপার আনন্দ উপভোগ করতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।